সামনেই পবিত্র রমজান। মুসলিম জাতির জন্য এটি রহমতের মাস। রমজানে প্রতি বছর জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন লাখ লাখ মুসলিম। মক্কা ও মদিনার পর আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। তার জন্য মসজিদ ঘিরে থাকে বিশাল প্রস্তুতি। কিন্তু এবছরের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। আনন্দের বদলে ফিলিস্তিনিদের মনে তৈরি হয়েছে আতঙ্ক। একদিকে লাশের মিছিল, অন্যদিকে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের উপর নিষেধাজ্ঞা। ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে যে সকল ফিলিস্তিনিরা মুক্তি পেয়েছেন তাদের এবছর আল আকসায় যেতে দেওয়া হবে না। সম্প্রতি বার্তা সংস্থা আনাদোলা একটি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। শুধু তাই না, ৫৫-এর কম বয়সী পুরুষ ও ৫০-এর কম বয়সী নারীদের প্রবেশও নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। অর্থাৎ তরুণ ফিলিস্তিনিদেরও এ মসজিদে যেতে বাধা আসছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে যে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেবে ইসরায়েল প্রশাসন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আল আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেমে যাওয়ার পথে চেকপয়েন্ট বসাবে, যেখানে প্রতিদিন ৩,০০০ পুলিশ মোতায়েন থাকবে। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ জড়ো হয় এই মসজিদ প্রাঙ্গণে। তার অবশ্য একটি আলাদা কারণও আছে। আল আকসা চত্বরে যে কয়টি স্থাপনা আছে তার কোনোটি মুসলমানের জন্য, কোনোটি ইহুদিদের জন্য, আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া এখানের সোনালী গম্বুজের ডোম অফ দ্য রক সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এখানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলেও মনে করেন মুসলিমরা। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।